একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছাদ বাগানে চলে এসেছি আপনাদের সামনে কিছু সবজি তুলবো তার ভিডিও নিয়ে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর অবশ্যই সাথে থাকুন। তবে বন্ধুরা আমার ছাদ বাগানে যে ফুল আছে আমি তাদের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। কত সুন্দর দেখুন, আর আমার গোলাপি রানীকে দেখুন কত সুন্দর। দেখুন আমার ছাদ বাগানে বেগুন হয়েছে, সাদা বেগুন। আমি সাদা বেগুন তুলে নেব। তুলে নিলাম। এবারে দেখুন আমার ছাদ বাগানে কত বেগুন হয়েছে, আমি বেগুন তুলে নেব। এবারে আসি উচ্ছেতে, উচ্ছে তুলবো। দেখুন কত বড় উচ্ছে হয়েছে। শুধু বড় নয়, অনেক উচ্ছে হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক উচ্ছে হয়েছে। আর এটা দেখুন এরকম বালতিতে করে বসিয়েছিলাম। ভেতরে ভেতরে উচ্ছেগুলো আমার বেশ সুন্দরভাবে পেকে গেছে। যেহেতু আমার বাগানের ফসল, তো এগুলো থাক, আর একটু বড় হোক, আর একটু বড় হলে তুলবো। জানেন তো গরমকালের জন্য আমার কুঁদরি গাছটা লাল হয়ে গেছে। আর এখানে অনেক ফুলও এসেছিল, কুঁড়িও এসেছে। তো কুঁদরি ফল আর তোলা হলো না। আর বন্ধুরা দেখে নিন আমার ছাদ বাগানে কত বড় পুঁই গাছ হয়েছে। আজকে পুঁই গাছ তুলবো না। এই দেখুন বন্ধুরা আমার মালবেরি গাছে মালবেরিও হয়েছে, তবে মালবেরি এখনো পাকবে। আর একটা দেখুন না কীরকম পড়ে গিয়ে পেকে গেছে, একদম কি সুন্দর কালার হয়েছে দেখুন। নতুন নতুন আবার ফল এসেছে। এবারে চলে এসেছি আরেকটা বেগুন গাছে। এই বেগুনটা কিন্তু পাকতে রেখে দিয়েছি, এর থেকে দানা তৈরি করে আমি চারা তৈরি করব, তাই আমার এটা থাক। এই দেখুন আরেকটা বেগুন হয়েছে, এই বেগুনটাও আমি তুলে নেব। আমার এই বেগুন চারাটা কিন্তু 2 বছরের, এটা থেকে কিন্তু আমি অনেক ফলন পাচ্ছি। দেখুন এখনো হয়ে আছে, আজকেও আমি তুলে নেব, এটা একটু বড় হবে। এবারে চলে এলাম ঢ্যাঁড়স গাছের কাছে। ঢ্যাঁড়স গাছ কিন্তু এখনও আমার ঢ্যাঁড়স দেয়নি, অনেক ফুল এসেছে, কুঁড়ি এসেছে। আবার কদিন বাদে তুলবো, অবশ্যই আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব। লঙ্কা গাছের কাছে চলে এসেছি। লঙ্কা গাছেও লঙ্কা ধরেনি এখনও, ছোট ছোট কুঁড়ি এসেছে, অনেক ফুল ভর্তি হয়ে গেছে। তো দেখুন, তাই লঙ্কাটাও তোলা হলো না। এবারে দেখুন কি বলুন তো, আমার ছাদ বাগানের ড্রাগন দেখুন কত সুন্দর হয়েছে। তো ড্রাগনটা আমরা পেড়ে নিচ্ছি। কার কার পছন্দ এই ফলটা? বাইরের দিকে হয়েছিল বলে তাই এই সামনের দিকটা আমাদের ফেলে দেওয়া হয়নি, আর এর পরাগ সংযোজকও হয়নি, তাই আমার ড্রাগনটা একটু ছোট সাইজের হয়েছে। দেখুন কত সুন্দর। কার কার পছন্দের? এবারে চলে এসেছি তরমুজ গাছের কাছে, তরমুজ পারবো। দেখুন তরমুজ গাছ, আমার ছাদ বাগানে তরমুজ গাছ। আপনারা কি কেউ কোনো দিন চাষ করেছেন? চাষ করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কি বলছেন তরমুজ হয়নি? অবশ্যই হয়েছে, আমি একদমই মিথ্যে কথা বলছি না। এই দেখুন আমার তরমুজে ফলন এসে গেছে। এ বাবা, লঙ্কা তুলতে এসে লঙ্কা দেখি, এই দেখুন লঙ্কাটা পচেই গেছে।
যা পড়েই গেল। গোড়ায় দিয়ে দিয়ে এর দানা থেকে আবার চারা হবে। এবারে চলে এসেছি শাক বাগানে। শাক বাগানে দেখুন আমার কলমি শাক কত সুন্দর হয়েছে। কলমি শাক, ব্রাহ্মী শাক। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবার কেউ কেউ ভাবছেন গরমকালে আবার পালং শাক হয় নাকি, দেখুন পালং শাকও হয়েছে আমার। বর্ষাতে জল জমে অনেকগুলো পালং শাক নষ্ট হয়ে গেছে। আকাশে মেঘ করে আসছে, বৃষ্টি আসবে হয়তো এখন। তবে বন্ধুরা দেখে নিন কি কি পারলাম আজকে সবজি বাগান থেকে আমার। কোনটা বেশি ভালো লাগলো সেটা অবশ্য আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা এটা কি গাছ বলুন তো, জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরও পাতা আমি কটা নিয়ে যাব, সন্ধেবেলা চায়ের সাথে খেতে হবে। এই দেখুন কত বড় পুঁই শাক হয়েছে আমার। ছোট্ট একটা গ্রো ব্যাগে পুঁই শাক এসেছিল বাজার থেকে, তো পুঁই শাকের গোড়াটা কেটে বসিয়ে দিয়েছিলাম, আর কটা দানা ফেলে দিয়েছিলাম, তার থেকেও চারা বেরিয়েছে দেখুন ছোট্ট গ্রো ব্যাগে। আজকে আর পুঁই শাক তুলবো না, পুঁই শাক করবো না, তাই পুঁই শাক নিলাম না। বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। টাটা। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ক্যামেরায় ভিডিও করা যাবে না।